সেক্ষেত্রে রায় সম্পর্কে আমরা কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে অবহিত করব। সেই রায়ে দুর্নীতি দমন কমিশন সন্তুষ্ট কি সংক্ষুব্ধ সিদ্ধান্ত ওনারা নেবেন এবং সেটার উপর বেসিস করে পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে ওনারা দুদক কমিশন উচ্চ আদালতে যাবেন কিনা সেটা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হয়েছে দুর্নীতি দমন কমিশনের। সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর হিসেবে এটা সিদ্ধান্ত আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই বা আপনাদেরকেও জানানোর কোনো সুযোগ নেই। উনি প্রায় যেভাবে হোক না কেন 4 বারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সেক্ষেত্রে আবার উনি যিনি আপনার আজকে স্পেসিফিক মামলা যিনি সজীব আহমেদ ওয়াজেদ জয়, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও ছিলেন। সেক্ষেত্রে তিনি একটা দেশের প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে রায়ের ভিতরে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু স্পেসিফিকলি একটা ওয়ার্ড আমাদের যিনি মাননীয় বিচারক ছিলেন আবদুল্লাহ আল মামুন, তিনি স্পেসিফিকলি একটি ওয়ার্ড উল্লেখ করেছেন যে গ্রিডি আয়, অর্থাৎ এই যে আপনার জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আয় তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাৎ করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন। এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদেরকে তাদের জন্য এই রায়টা দৃষ্টান্ত হিসাবে আপনার রেখেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।